সোনামুড়ায় শ্রদ্ধার সাথে উদযাপিত করা হলো ১২৭তম রাজ্যভিত্তিক নজরুল জয়ন্তী। উদ্বোধন করলেন মন্ত্রী কিশোর বর্মন। সাম্যের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম রাজ্যভিত্তিক জন্মজয়ন্তী আজ সোনামুড়ায় যথাযোগ্য মর্যাদার এবং উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত করা হয়েছে। সোনামুড়া টাউন হলে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক চেতনা ও কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন। মঙ্গলবার দুপুরবেলা এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জন্মজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী কিশোর বর্মন। তিনি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে প্রথমেই কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। মন্ত্রী কিশোর বর্মন বলেন, নজরুল কেবল কোনো নির্দিষ্ট ধর্মের বা গোষ্ঠীর কবি ছিলেন না, তিনি ছিলেন মানবতার কবি। তার কবিতা ও গান আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যোগায়। এছাড়াও তিনি বলেন, কবি নজরুলের সাহিত্য কীর্তি এবং বর্তমান সমাজে তার প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের সাম্যবাদী চেতনা এবং অসাম্প্রদায়িক মনোভাব পৌঁছে দেওয়াটা অত্যন্ত জরুরি। শিক্ষা এবং সংস্কৃতির মেলবন্ধনে সোনামুড়ার উদ্বোধনী পর্ব শেষে স্থানীয় এবং আমন্ত্রিত শিল্পীদের কণ্ঠে নজরুল গীতি, আবৃত্তি এবং নজরুলের নৃত্যনাট্য পরিবেশিত হয়, যা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত দত্ত, শিক্ষা দপ্তরের আধিকারিক এমডি সেলিম, সোনামুড়া মহকুমা শাসক রাজু দেব, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিনের এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নজরুল প্রেমী সাধারণ মানুষ উপস্থিতিতে সমগ্র সোনামুড়া শহর নজরুল বন্দনায় মুখরিত হয়ে ওঠে। কাজী নজরুল ইসলাম তার কলমে যেরকম বিদ্রোহের আগুন জ্বলেছে, ঠিক তেমনি মানবতার বাণীও কিন্তু সমভাবে সমসুরে ধ্বনিত হয়েছে। যখন উনি বলতেন, উন্নত মমশীল, যখনই আমরা এই গান কিংবা এই কবিতা আমরা আজও পড়ি, শুধু আমি নয়, যে কোনো আমাদের যুব সমাজ, আমরা যারা পড়াশোনা করি, যখন এই কবিতা, তার এই আহ্বান কিন্তু আজও আমার বুকে যেরকম সাহস যোগায়, ঠিক প্রত্যেকটা যুব সমাজের মধ্যেও কিন্তু এই ধরনের কবিতা প্রতিনিয়ত আজও সাহস জুগিয়ে আসছে। আর এই যে আহ্বান, এই আহ্বান আজও যেখানে অন্যায়, তার আহ্বান আজও যেখানে কুসংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে, যেখানে বৈষম্য দেখা দেয়, তার বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা কিন্তু তার আহ্বান, এই আহ্বান আজও পর্যন্ত দেয়। শুধু কবি হিসাবে আখ্যায়িত করে তার যে বহুমুখী যে প্রতিভা, সেই প্রতিভাকে আমরা অনেক সময় সংকীর্ণ তার মধ্যে আবদ্ধ করে ফেলি। কবি কাজী নজরুল ইসলাম যদিও কবিতার মাধ্যমে উনি বিখ্যাত, সেই কারণে কবি হিসাবে অধিক পরিচিতি, কিন্তু উনি শুধুমাত্র নিজের লেখনীকে কবিতার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন এমন কিন্তু নয়। কবি কাজী নজরুল ইসলাম একাধারে কবি ছিলেন, নাট্যকার ছিলেন, সঙ্গীতজ্ঞ ছিলেন, দার্শনিক ছিলেন, ছোট গল্পকার ছিলেন, ঔপন্যাসিক ছিলেন এবং বিভিন্ন নাটকও উনি লিখেছেন।
কিন্তু তার ফলেও এই বিভিন্ন ধরনের লেখা উনি লিখলো মূলত কবি হিসাবে আমাদের কাছে কবি কাজী নজরুল ইসলাম আমাদের কাছে বেশি পরিচিত। আজ শুরুতে ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক।